শারদীয়ার নবমীতে আমরা বেরিয়েছিলাম দক্ষিণ 24 পরগনার ঋষি বঙ্কিমচন্দ্র গ্রাম পঞ্চায়েতের গোবিন্দরামপুর, যেখানে ঘটা করে তাদের পুজো হয় 15তম বর্ষে এবছর তাদের পদার্পণ। আর এবছর তাদের মণ্ডপ আর তাদের প্রতিমা আমরা দর্শন করাবো। তার আগে এখানে যারা রয়েছে তাদের সঙ্গে যেমন কথা বলবো, তাদের যে কর্মকর্তা রয়েছে অবশ্যই তাদের সঙ্গে কথা বলবো। তবে মণ্ডপটি যেভাবে সাজানো হয়েছে সেই সাবেকিয়ানা, অর্থাৎ সেইভাবে যে পুরোনো দিনের জমিদার যে রাজারা ছিলেন তাদের যেভাবে সাবেকিয়ানার পুজো হতো সেই পুজোই কিন্তু তারা এই গ্রাম বাংলায় তুলে ধরেছে। চলুন আমরা একটু মণ্ডপের দিকে যাই আর এই দর্শন করাবো দর্শনার্থীদের। এই মণ্ডপটি যে আদলে তৈরি করা হয়েছে সেটা একটু দেখান। গোবিন্দরামপুর সার্বজনীন বালক সংঘের এবছর তাদের 15তম বর্ষে পদার্পণ। তবে চলুন এটা একটু দেখাই। আর মায়ের যে অপরূপ দৃশ্য, অর্থাৎ আজকের মহানবমী, আর সেই নবমীতে ইতিমধ্যে শুরু হয়েছে। ব্রাহ্মণ যারা রয়েছেন তারা কিন্তু পুজো পার্বণ শুরু করে দিয়েছে। আর আমরা ধীরে ধীরে ভেতরে গিয়ে মণ্ডপের ভেতরটা যেমন দেখাবো, তার পাশাপাশি আমরা দর্শন করাবো আপনাদেরকে প্রতিমা। প্রথমে প্রতিমাটা দেখাতে বলবো, কারণ আমি প্রথমেই বলেছি যে সাবেকিয়ানা কিন্তু ঐতিহ্যবাহী আজও সেই গ্রাম বাংলায় ধারাবাহিকভাবে ধরে রেখেছে, আর সেটাই দেখাচ্ছি, দেখতেই পাচ্ছেন। আর সেই কাপড়ের যেভাবে কাপড় দিয়ে মানে মণ্ডপ সাজানো হয় সেইভাবেই সাজানো হয়েছে। তবে ঝাড়বাতি কিন্তু সেই কাপড় দিয়েই সাজানো হয়েছে, তার একটা ঝাড়বাতি লাগানো রয়েছে। তবে এই যে হোমযজ্ঞ হচ্ছে, আর এখানে কর্মকর্তার মধ্যে আমি একজনকে পেয়েছি। দাদা, আপনাদের এই পুজো, এদিকে আসো তো, আপনাদের এই পুজো 15তম বর্ষে দেখছি পদার্পণ হয়েছে। এই যে গ্রাম বাংলার সাবেকিয়ানা আজও ধরে রেখেছেন, তো এবছরের কি কি অনুষ্ঠান ছিল আপনাদের? এবছর অনুষ্ঠান ছিল বলতে আপনি যে প্রথম প্রশ্নটা করলেন, সাবেকিয়ানা ধরে রেখেছি। শুধু গ্রাম বাংলার পুজো বললে বলাটা ভুল হবে। গোবিন্দরামপুর সার্বজনীন দুর্গোৎসবের পথ চলা শুরু গ্রাম বাংলা দিয়েই। গ্রামের প্রান্তিক প্রত্যেকটা বাড়ি থেকে সাহায্য আসে এই পুজোর জন্য। আমরা যে মণ্ডপে দাঁড়িয়ে আছি, যে প্রতিমার সামনে দাঁড়িয়ে আছি, প্রত্যেকের ইঞ্চিতে ইঞ্চিতে গ্রামবাসীদের যে সহযোগিতা, যে অভিনন্দন আমরা পেয়েছি, সেই জন্যই আমরা 15তম বর্ষে পৌঁছাতে পেরেছি। আমাদের ষষ্ঠী থেকে দশমী পর্যন্ত আমাদের এটা মণ্ডপ, আমাদের মূল মঞ্চ আমাদের মণ্ডপের পেছনে আছে। ষষ্ঠীতে আমাদের পুজো উদ্বোধন করেছেন আমাদের 15 বছরের প্রতিমাদাতা মাননীয় দীপঙ্কর জানা মহাশয়, বিশেষ সমাজসেবী। সপ্তমীতেও আমাদের এখানে একটি প্রোগ্রাম ছিল, সাংস্কৃতিক প্রোগ্রাম। কালকে অষ্টমীতেও সাংস্কৃতিক প্রোগ্রাম আছে। আজকে নবমী দশমী আমাদের জন্য একটা বিশেষ দিন। প্রত্যেক বছরই আমাদের দিনটা থাকে। গ্রামীণ কৃষি শিল্প সমাচার, এটা সমাজটা বিভিন্ন জায়গায় প্রচার করুক এবং পরবর্তী দিনগুলোতে এই মিডিয়া আমাদের মধ্যে থাকবে। এবং গ্রাম বাংলার যেভাবে প্রান্তিক জায়গা থেকে এই গ্রামীণ কৃষি শিল্প সমাচার পত্রিকা আমাদের কাছে খবর পৌঁছে দেয় একদম প্রান্তিক গ্রামে, তার জন্য বালক সংঘ এই মিডিয়াকে অশেষ ধন্যবাদ, আন্তরিক প্রীতি শুভেচ্ছা জানায়। এই মিডিয়ার মাধ্যমে আমি জানাতে চাই নবমী দশমী আমাদের কাছে কেন প্রিয়। আজকে এই মঞ্চ থেকেই অনুষ্ঠিত হবে গ্রামের মা বোনেদের দিয়ে নৃত্যনাট্য, নাটক এবং নাচ। যারা 365 দিন যে নারীকে আমরা পূজিত করছি, আমাদের পেছনে যিনি মহামায়া আছেন, একদম অসুর দমন করছেন যিনি, সাংসারিক চাপে 365 দিন যারা টানা সংসারের কাজকর্ম গুলোকে ছেড়ে দিয়ে এখানে প্রায় বিগত 2 মাস ধরে প্র্যাকটিস করছেন, নৃত্যনাট্য আজকে উপস্থাপন করবেন। প্রত্যেক বছর নবমী দশমীতে এটা আমাদের বাঁধা প্রোগ্রাম। ঘরের বউ যারা জীবনে কোনোদিন নাচ শেখেনি তাদেরকে আমরা আমাদের মতো করে ট্রেনিং প্রাপ্ত শিক্ষিকাকে নিয়ে এসে ট্রেনিং দিয়েছি। তার প্রোগ্রামটা আজকে হবে, নবমীতে হবে। নবমী এবং দশমী দুদিনই হবে। সান্ধ্যকালীন সাংস্কৃতিক সন্ধ্যা, নৃত্যনাট্য বিভিন্ন রকমের আছে। আজকে যেমন আছে নীলকমল লাল কমল এবং আধুনিক দুর্গা, এই দুটো আজকে এই মঞ্চ থেকেই উপস্থাপিত হবে। আমাদের এই মহান কর্মকাণ্ডে আমাদের শুধু গোবিন্দরামপুর সহ গোবিন্দরামপুর বাইরের প্রচুর লোক আমাদেরকে দুহাত ভরে সহযোগিতা করেন। তাই জন্য আমরা 15তম বর্ষে পদার্পণ করতে পেরেছি। দর্শনার্থীদের কি বলবেন? আমন্ত্রণ করবেন না এই আপনাদের সাংস্কৃতিক অনুষ্ঠান দেখতে না বলবেন? দর্শনার্থীদের তো আমরা প্রথম দিন থেকেই নিমন্ত্রণ জানিয়েছি। ওনারাও আমাদেরকে পূর্ণ সহযোগিতা করেছেন। প্রচুর দর্শনার্থী কালকে এখানে ভিড় করেছিল। সাবেকিয়ানার আপনি মণ্ডপ বলছেন, সাবেকিয়ানার প্রতিমা বলছেন, সাবেকিয়ানা হোক, আধুনিকীকরণ হোক, দুর্গা মণ্ডপ, দুর্গা পূজা বাঙালির মনের এমন একটা জায়গায় ছোঁয়া লেগে আছে। মণ্ডপ যাই হোক, প্রতিমা যাই হোক, আঘাত ছাড়া বর্জঘাত করুক, প্রতিকূলতা পেরিয়ে মানুষ মণ্ডপে আসে, প্রতিমা দর্শন করে। বালক সংঘের সার্থকতা সেখানেই, বাঙালির সার্থকতা সেখানেই। আমরা অভিভূত। এভাবে আমরা যদি পরবর্তী দিনগুলোতে আরো সুযোগ সুবিধা পাই। আতঙ্ক ছিল, হ্যাঁ, প্রকৃতির একটা আতঙ্ক ছিল, সবসময় থাকে। আরে মেঘটাকে করিস না বা শীতলতার আছে। অতএব ওই জায়গায় দাঁড়িয়ে প্রতিবন্ধকতা থাকবে। আমরা এই পুজো করতে গিয়ে অনেক প্রতিবন্ধকতা পেয়েছি, কিন্তু যার জন্য পুজো তিনি কোনো প্রতিবন্ধকতা রাখেন না, তিনি মহামায়া।
তিনি অসুর দমন করেছেন একদম। আর এই প্রতিকূলতা তো তার কাছে কিছুই না। আচ্ছা, এই সমাজের যে অসুর যারা অশুভ শক্তিকে দমন করতে পারে, সেই নারীরা কি, যেহেতু নারী কিন্তু অসুর দমন করেই ছিলেন, আজকের নারীদেরকে ঐক্যবদ্ধ হয়ে এই সমাজের অশুভ শক্তিকে দমন করা যেতে পারে? অশুভ শক্তিকে দমন করা যেতে পারে, তার একটা উদাহরণ আমরা অপারেশন সিঁদুরে দেখেছি। দুটি মহিলা কি করতে পারে, হেমা কুরেশি আর করেছেন যিনি, যারা করেছেন, যেটা আমাদের অপারেশন সিঁদুর ভারতবর্ষের গর্ব, আমরা ভারতবাসী হিসেবে গর্ববোধ করি না, যেহেতু মহিলাদের বক্তব্যটা এখানে এলো, এই জন্যই বলছি মেয়েরাই হচ্ছে যে একটা জাতির, বিবেকানন্দ বলেছিল যে সমাজে নারীরা পূজিত হতে পারে না, সে সমাজ কখনো এগোতে পারে না। এই চির শাশ্বত সত্যকে যদি আমি সামনে রাখি, তাহলে মেয়েদেরকেই সবার ভাগ্যে এগিয়ে নিয়ে যেতে হবে। এবং বালক সংঘ তার প্রয়াস করে, আগেই বললাম নবমী দশমী তার প্রয়াস, মেয়েদেরকে প্রাধান্য আমরা কন্টিনিউয়াসলি দিই এবং পরবর্তী দিনগুলিতে যাতে মেয়েরা সঠিকভাবে সঠিক মাত্রায় একটি জায়গা পেতে পারে। আমাদের 15তম বর্ষে এই চিন্তা ভাবনা, 16তম 17তম দর্শনার্থীদের আরেকবার আপনি আমন্ত্রণ করুন। আমাদের বালক সংঘের দুর্গাপুজোয় যত দর্শনার্থী যেখান থেকে দেখছেন, গ্রামীণ কৃষি শিল্প সমাচারের পত্রিকার যারা দেখছেন, প্রত্যেকে ফেসবুক পেজে যারা দেখছেন, প্রত্যেককে আমাদের আমন্ত্রণ, নিমন্ত্রণ, আসুন নবমী দশমীতে আপনারা আমাদের এই মূল মঞ্চ থেকে অনুষ্ঠানটি দেখুন। আপনার নাম? আমার নাম দেবরূপ সাউটিয়া, আমি বালক সংঘের একজন সাধারণ সদস্য। আপনি সাধারণ সদস্য কি আমি অসাধারণ আমি জানি না, তবে আপনার বক্তব্য যে সত্যি অপূর্ব। আমি বিভিন্ন জায়গায় বিভিন্ন বক্তার বক্তব্য শুনি, তবে এই যে সুন্দর করে পরিবেশন করাটা, যেটা আমাদের দেবদূতদা বললেন, সত্যি এটা দরকার। স্বামীজির কথা আজকের ফেলে দেওয়ার নয়, বাস্তবে নারী সমাজকে তাদের যেভাবে মা দুর্গার হাতে দেখতেই পাচ্ছেন ত্রিশূল রয়েছে, অসুর নিধন হচ্ছে, আর অশুভ শক্তিকে নিধন করতে গেলে আগামী দিনে সেই নারী দরকার। তো যাই হোক, মণ্ডপ দেখালাম, পুজো শুরু হলো, আর ইতিমধ্যে ঠাকুর মশাই পুরো ধোঁয়াই করে দিয়েছে। আমরা একটু ধোঁয়া থেকে বাইরে প্রতিমা দর্শন করে আপনার সঙ্গে একটু কথা বলা। আপনি এদিকে আসুন। এখানে দাঁড়াতে হবে কষ্ট করে, মা যেখানে ধোঁয়া সহ্য করতে পারে, আপনি কেন সহ্য করতে পারছেন না? বলছি যে আপনারা আপনার তো দেখছি বয়সও হয়েছে, এই দীর্ঘ বয়সে আজকে 15তম বর্ষে পদার্পণ হয়েছে। তো যেখানে এখানকার যারা গ্রামের যে সব থেকে বড় জায়গা হচ্ছে একটা দুর্গা পুজো যখন হয়, তখন এই গ্রামের মানুষগুলি কিন্তু যেই শহরতলিতে যাওয়ার আগে কিন্তু বাড়ির কাছে মণ্ডপে একটু ভিড় জমায়। তো আপনার বাড়ির কাছে কেমন ভিড় হয়েছিল? ভালো। কালকে অষ্টমীতে তো 12টা 1টা পর্যন্ত শুধু পুষ্পাঞ্জলি দিতে হয়েছে। এই পুজোটা যারা স্টার্ট করছিল, আমার থেকে যারা বয়স্ক ছিলেন, এখন প্রয়াত হয়েছেন সন্তোষ জানা মহাশয়, প্রয়াত হয়েছেন আমাদের সত্যব্রত জানা মহাশয়, আরেকজন প্রয়াত হয়েছেন যারা এই পুজোর সঙ্গে খুব ওতপ্রোতভাবে জড়িত ছিলেন, নীলকান্ত সামন্ত। আচ্ছা, আমিও তখন ছিলাম প্রথম যখন শুরু হয়। তারপর ধীরে ধীরে এই যে বালক সংঘ, এরা নিজ দায়িত্বে সবাইয়ের কাছে সাহায্য সহানুভূতি নিয়ে এই পুজোটা চালিয়ে যাচ্ছে। এতে আমাদের যে গ্রামের ঐতিহ্য তুলে ধরেছে এটা ঠিক না, গ্রামের যে একত্রিত হওয়ার একটা প্রয়াস, এরা হচ্ছে গিয়ে এইটা ভালোভাবে কাজ করছে। এখানে কোনো রাজনৈতিক পটভূমিকা নেই, এখানে সব দল নির্বিশেষে এখানে উপস্থিত হয়, মঞ্চে থাকেন, সবাই বক্তব্য রাখেন, সবাইয়ের আনন্দ উপভোগ করেন। আপনার নাম? রামপদ বর, গোবিন্দরামপুর। এখানে কোনো দায়িত্ব নয়, আমি গ্রামের একজন গ্রামবাসী। তো প্রিয় দর্শক, দর্শনার্থীদের বলবো যে আজকের এই মণ্ডপে সত্যি তাদের একটা যেহেতু শুভ নবমী, আর সেই নবমীতে তারা সান্ধ্যকালীন যে সমস্ত সাংস্কৃতিক অনুষ্ঠান রেখেছে, আমার মনে হয় আপনারা এই যে গ্রামের মহিলারা যারা আজকের আপনাদের বিনোদন এবং আপনাদেরকে আনন্দ যে দেবে, সেটা নিশ্চয়ই আপনাদের এই জায়গায় আসতে হবে। আর আপনার জন্য আসার জন্য আপনাদের কোনো চিন্তা করতে হবে না। যদি আসতে হয় আপনাদের, একদম রাস্তা দেখছেন, পাকা রাস্তা, পাকা রাস্তা দেখান, এটা গঙ্গাধরপুর রোড। এই যে রোডটা দেখছেন, গঙ্গাধরপুর পাথর প্রতিমা চলে গেছে, আর এই দিকটা কাকদ্বীপ, অর্থাৎ আপনি কাকদ্বীপ থেকে যদি আসেন তাহলে কিন্তু এই যে স্টপিসটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে গোবিন্দরামপুর। এই স্টপিস এখানে দেখবেনই বালক সংঘের শিরিষ মোড় স্টপিস। আর এখানে যেহেতু আপনার হবে, আর এখানে কুমারী পুজো রয়েছে আপনাদের বিশেষ আকর্ষণ। আজকের বিশেষ আকর্ষণ কুমারী পুজো, বিকাল 4 ঘটিকায় মূল মঞ্চ থেকে অনুষ্ঠিত হবে। তাহলে প্রিয় দর্শক, বুঝতেই পারছেন কুমারী পুজো দেখার জন্য কিন্তু তারা আমন্ত্রণ করে দিল, আপনারা চলে আসতে পারেন। আর আমরা রাস্তাটা দেখলেন যে একদিকে রয়েছে আপনাদের পাথর প্রতিমা, গঙ্গাধরপুর রোড যেতে পাথর প্রতিমার দিকে রোড, কিন্তু এখানে শিরিষ মোড় বলে যে জায়গাটা, এই জায়গায় আপনি নেমে পড়বেন। আর বালক সংঘের মণ্ডপ একদম রাস্তার পাশেই রয়েছে, আর তার পাশাপাশি আপনারা অতি সহজে প্রতিমা যেমন দর্শন করতে পারবেন, তার সঙ্গে মণ্ডপও দর্শন করবেন এবং আপনারা সাংস্কৃতিক অনুষ্ঠানও উপভোগ করবেন। আর সবাইকে বলবো, আমরা এই শারদীয়ার
এবছর 2025-এর আজকের কিন্তু মহানবমী, আর সেই নবমীর পরেই দশমী। তারপরে কিন্তু এই যারা মণ্ডপের কর্মকর্তারা রয়েছে এক বিন্দু হলে চোখের জল ফেলে মাকে বিদায় দেবে, আসছে বছর আবার হবে এই আশায় কিন্তু তারা বসে থাকে। কিন্তু এই যে এক বছর অপেক্ষা করে থাকে, কিন্তু তার আগে যখন মাকে নিয়ে আসে তখন তারা ধুমধামের সঙ্গে যেহেতু পুজোটা করে, তারপর যখন বিদায় দিতে হয় তখন সেই মুহূর্তটা একটা আলাদা অনুভূতি হয়। এটা কিন্তু আমরা প্রতি বছরই দেখেছি, তবে এবছর সেই মুহূর্ত নিশ্চয়ই আমরা তুলে ধরবো। আর সবাইকে বলবো ভালো থাকুন, নবমীর দিনগুলো আজকের দিনটা ভালো করে কাটান।